পাকিস্তানের বিরুদ্ধে চলছে ভারতের সামরিক অভিযান। বুধবার প্রথম প্রহরে চালানো ওই হামলায় 2 ডজন ক্ষেপণাস্ত্র ব্যবহার করেছে ভারতীয় সামরিক বাহিনী। গুলিবর্ষণ ও বোমা হামলায় পাল্টা জবাব দিচ্ছে পাকিস্তানও। দেশটির উপপ্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী ইসাকদারের দাবি, ক্ষেপণাস্ত্র হামলায় ভারতের 70 থেকে 80টি যুদ্ধবিমান অংশ নিয়েছে। তারা ভারতের 5টি যুদ্ধবিমান ভূপাতিত করেছে। তবে এই ঘটনার কোনো ছবি বা ভিডিও দেখা যায়নি। ভারত সরকার বিষয়টি স্বীকার বা অস্বীকার কিছুই করেনি। ভূপাতিত হয়ে থাকলেও ঠিক কতগুলো যুদ্ধবিমান সেই পরিণতির মুখে পড়েছে এবং কোথায় তা ঘটেছে তা এখনও পুরোপুরি নিশ্চিত নয়। ফলে যুদ্ধবিমান ভূপাতিত হওয়ার দাবি ঘিরে জল্পনা আরও বেড়েছে। বুধবার সন্ধ্যার দিকে পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ দেশটির পার্লামেন্টে জানান, তার দেশের নিরাপত্তা বাহিনী গুলি করে 3টি অত্যাধুনিক বহুমুখী ফরাসি রাফায়েল জেট, একটি রাশিয়ান MiG-29 এবং একটি রাশিয়ান Su-30 যুদ্ধবিমান ভূপাতিত করেছে। এদিকে ভারতের সামরিক বাহিনীর সূত্রকে উদ্ধৃত করে বুধবার দেশটির একাধিক সংবাদ মাধ্যম জানিয়েছে, অপারেশন সিঁদুরে অংশ নেয়া ভারতের সব পাইলট নিরাপদে আছেন। পাইলটরা নিরাপদ থাকলেও বিমানগুলো নিরাপদ আছে কিনা ভারত তার ব্যাপারে কিছু বলছে না কেন, অনেকে সে প্রশ্নও তুলেছেন। আন্তর্জাতিক বার্তা সংস্থা রয়টার্স এবং দ্য নিউ ইয়র্ক টাইমস একাধিক ভারতীয় বিমান ভূপাতিত হওয়ার খবর প্রকাশ করেছে। ভারতীয় একাধিক সংবাদ মাধ্যমও যুদ্ধবিমান ধ্বংসের কথা জানালেও পরে সেই সংবাদ সরিয়ে নিয়েছে। এসব কারণে আসলেই ভারতের রাফাল যুদ্ধবিমান ধ্বংস হয়েছে কিনা তা নিয়ে ধোঁয়াশা তৈরি হয়েছে। তবে এই ধোঁয়াশার মধ্যেই এবার রাফালের নির্মাতা দেশ ফ্রান্সের একজন শীর্ষ গোয়েন্দা কর্মকর্তা স্বীকার করেছেন, আসলেই ভারতের রাফাল যুদ্ধবিমান ধ্বংস হয়েছে। সিএনএনকে দেয়া এক বিবৃতিতে তিনি বলেন, ভারতীয় বিমান বাহিনীর একটি রাফায়েল জেট পাকিস্তানের হামলায় গুড়িয়ে গেছে। এর ফলে যুদ্ধক্ষেত্রে প্রথমবারের মতো ফরাসি নির্মিত অত্যাধুনিক রাফায়েল ধ্বংসের কোনো ঘটনা ঘটল। ওই ফরাসি কর্মকর্তা আরও জানান, শুধু একটি নয়, আরও রাফায়েল যুদ্ধবিমান ভূপাতিত হয়েছে কিনা তার তদন্ত করছে ফরাসি কর্তৃপক্ষ। ফ্রান্সে নির্মিত একটি রাফায়েল বিমানের বর্তমান দাম $288 মিলিয়ন। MiG-29 বিমানের দাম $48 মিলিয়ন। অন্যদিকে একটি Su-30 যুদ্ধবিমানের বাজার মূল্য $50 মিলিয়ন। পাকিস্তানি সংবাদ মাধ্যম দ্য নিউজ ইন্টারন্যাশনালের প্রতিবেদনে বলা হয়েছে, ভূপাতিত হওয়া বিমানগুলো কিনতে ভারতকে $963 মিলিয়ন গুনতে হয়েছিল। বাংলাদেশি মুদ্রায় এর পরিমাণ প্রায় 11,693 কোটি টাকা। গেল 28 এপ্রিল আরও 26টি রাফায়েল কিনতে ফ্রান্সের সঙ্গে $740 কোটি চুক্তি করেছে ভারত। বাংলাদেশি মুদ্রায় এর পরিমাণ প্রায় 89,800 কোটি টাকা। আন্তর্জাতিক ডেস্ক, 52 টিভি।